Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video. তো সেদিন আমরা বাজারে গিয়েছিলাম আর দেখো কি সুন্দর সুন্দর লাল লঙ্কাগুলো রয়েছে, আর ওইদিকে দেখো গ্রিন লঙ্কাও রয়েছে, আবার ইমলিও রয়েছে, কাঁচা ইমলি। তো অবভিয়াস অনেকদিন পর বাজারে এই জিনিসগুলো দেখতে পেলাম, ভাবলাম ছোটো একটা ক্লিপ নিয়ে নিই। আর দিয়ে আমরা ওই আচার বানানোর জন্য লাল লঙ্কাগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো চলে এলাম নার্সারিতে দেখো কি সুন্দর সুন্দর সব ফুল রয়েছে, আর ওই দুটো কালার জারবেরা আমরা নিয়েছি, আর হোয়াইটটা সেল হয়ে গেছিলো, পেলাম না। আবার হোয়াইটটাও খুব সুন্দর লাগছিল। আর চারদিকে দেখো কি সুন্দর সুন্দর ফুল রয়েছে চারদিকে, আর এই লাকি ব্যাম্বুটাও আবার আমি নিলাম পরে। দিয়ে এবার বাকি আন্টি আর মারা সবাই দেখে নিচ্ছিল আরও কী কী নিতে হবে, দিয়ে নিয়ে পর আমরা ওইখান থেকে এই মাটিটাও পারচেস করে নিয়ে এসেছিলাম। এসে পর দেখো এগুলো এবার ঠিক করে বেছে মিক্স করে এবার আমরা পটগুলোতে ভরে দেবো, যেহেতু যে ফ্লাওয়ারগুলো আমরা নিয়েছি তাহলে সেগুলো তো লাগাতে হবে, তাই পটগুলোতে এবার ভরে নিচ্ছে। আর তার আগের দিনও মা আরেকটা নার্সারি থেকে আরেক ধরনের ফ্লাওয়ার নিয়ে এসেছিলো, যেটা রোদ দিলেই ফুটে, আবার রোদ চলে গেলেই আবার ওটা মুরঝে যায়, দিয়ে ওইটাও লাগাতে হবে। আর দিয়ে এবার এইখানে শুকনো যে গোবর হয় সারের জন্য সেটা মিক্স করা হচ্ছে। মা এক সাইড থেকে দেখো দিয়ে দিচ্ছে, আর আমি এটা দিয়ে মিক্স করে নিচ্ছি বালিটার সাথে, তাহলে গাছগুলো বেশ ভালো হবে। মাটিটাও বেশ ভালো করে প্রিপেয়ার না করলে তো গাছ হবে না ভালো। আর ফুলগুলোর প্রাইসগুলো খুব প্রচুর বেড়ে গেছে, এক একটা ফুল 200 করে নিয়েছে। আর ওই লাকি ব্যাম্বুটারও প্রাইস 200 পড়লো, উইথ গ্লাস যে ভাসটা রয়েছে, কাঁচের রয়েছে, পাথর, ওগুলো সব নিয়ে। আর যে দুটো ফ্লাওয়ার নিয়ে এসেছিলো জারবেরার, মা আগেও নিয়েছিলো একটা অরেঞ্জ, ওটা আর রেডটা দুটোই 180 করে নিয়েছে। বাইরে নাকি তার প্রাইস 200 থেকে 220 অবধি রয়েছে। তো বেশ ভালো, এর মধ্যে ওগুলো বেশ পছন্দ হলো বলে নিয়েই নিলাম সেই তখনই, নাহলে কালারগুলো আরও পাওয়া যাচ্ছিলো না। যেমন সাদাটাও প্রচুর ভালো লাগছিলো, কিন্তু সাদাটা আর পাওয়া গেল না। আর এইখানে দেখো টাইমে গ্লাভস না খুঁজে পাওয়ার জন্য সব হাতে প্লাস্টিক বেঁধে কাজ করছিল। আর দেখো এই ফ্লাওয়ারটা যেটা আমি নতুন আজকে কিনে নিয়ে এসেছি, আর এইটা যেটা দেখছো এটা আগের দিনই মা কিনে নিয়ে এসেছিলো। এইটাই সূর্যের আলো পেলে আবার এরকম ফুটে ওঠে, আর সূর্য চলে গেলে আবার কলির মতন ছোট হয়ে যায়। তো ওটাই দেখো এবার ওইখান থেকে বের করে বড় এই কন্টেনারগুলোতে দেবো। তো ওই জন্য দেখো কীরকম করে বের করা হচ্ছে, নাহলে তো পুরো কেটে দিলে ওই প্লাস্টিকের ওটাও নষ্ট হয়ে যাবে, ওটাতে ছোটো মতো ফুল লাগানো যাবে, কিন্তু কেটে দিলে পুরোটাই নষ্ট হয়ে যাবে, প্লাস্টিক ওয়েস্টও বাড়বে। ওই করে সাইড থেকে আমরা ফ্লাওয়ারটা মাটিটা কেটে নিয়ে চাকু দিয়ে, আর তারপর দেখো মাটি অন্য পটটাতে মাটি বেশ অনেকটা ভরে পর মাছটাতে এবার ফাঁকা করে পর এবার ওই গাছটা বসিয়ে দেবো, তাহলে গাছটা নষ্টও হলো না, পটটাও নষ্ট হলো না, বেশ ভালো করে বার করাও গেল, পটটাও বেঁচে গেলো। আর এখানে দেখো আমি কিছু বালি এনে দিচ্ছিলাম, জলটা ধরে রাখবে যেহেতু, তো মাটির সাথে একটু বালি মিক্স করে দিলে নাকি ভালো হয়। তো সেই আমি বালি এনে আবার দিলাম। এবার দেখো মা ওই গাছটা লাগিয়ে দিচ্ছে ওটার মধ্যে। আর এই ফ্লাওয়ারটার নামটা না আমার ঠিক জানা নেই, তোমাদের কারো জানা থাকলে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আমি প্রথমবার এই ফ্লাওয়ারটা দেখেছি, এর আগে এরকম টাইপের ফ্লাওয়ার আমি দেখিনি। দেখো সুগন্ধা দিয়ে লাগাচ্ছিলাম, তো ওই জন্য একটু পাংগুলো ছোট ছোট হয়ে আসছে, যেহেতু সানলাইটটা চলে যাচ্ছে। আর এটা দেখো জারবেরা রেড কালারটা, বেশ সুন্দর লাগে জারবেরা ফ্লাওয়ারগুলো দেখতে, আর বেশ অনেকদিন অবধি ভালোও থাকে। আমাদের এর আগের থেকে পিঙ্ক কালারের জারবেরাটা ছিল 2-3টে গাছ। তারপর দেখো মা একদিন অরেঞ্জটা নিয়েছিল, তো সেটা তো আর ভিডিও সে তখন করিনি, সেটা একটাই নিয়ে এসেছিলো বলে। আর তারপরের দিন দেখো আরও দুটো জারবেরা নিয়ে এসছে রেড কালারের, তো একটা আমাদের আর একটা আন্টিদের, তো একসাথে সব মাটি মিক্স করে সবাই ভরছে পটগুলোতে। আর এই জারবেরাগুলো নাকি বলছিল ব্যাঙ্গালোর থেকে আসছে, তাই এগুলোর প্রাইসটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে জারবেরার দেখতে। আর আমি দেখো এখানে আবার চলে গেলাম বালিটা নিয়ে আসতে, অল্প করে একটা তো বালি দেওয়া হবে। বেশ মজাও হচ্ছিল, অনেকদিন পরে আমি গাছ লাগাতে মাকে হেল্প করছি। আর দেখো ওই ছোটো ছোটো কন্টেনারগুলোতে বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো লাগানো যাবে, তাহলে প্লাস্টিক ওয়েস্টও বেশি জেনারেট হবে না, আর ওটারও বেশ রিইউজ করে হোম ডেকোর করতে পারি আমরা। তো চলো এবার মা বাকিটা আবার এই ফ্লাওয়ারটাও লাগিয়ে দিচ্ছি সেমভাবে, চারদিক থেকে দেখো
ফ্লাওয়ারের পর থেকে ওটা মাটিটা কেটে নিয়ে এবার ওটার মাছটাতে বসাচ্ছে। একটু আর ওখানে মাটি লাগবে তাই আমি দিয়ে দিলাম। এবার মাছটা গাড্ডা করে এটা সোজা করে বসিয়ে দেবে। আর এই জারবেরার ফ্লাওয়ারে জল না বেশি লাগে না, বললো হালকা যখন মাটি শুকনো হয়ে যাবে সেই তখনই জল দিতে, মানে বেশি জল না দিতে, ডেলি জল না দিতে, মাটি ভেজা থাকলে জল না দিতে বলেছে, মাটি ভেজা না থাকলে অল্প অল্প করে জল দিতে বলেছে। তোমাদের কাদের কাদের বাড়িতে জারবেরা আছে না, কি কি তোমাদের ফ্লাওয়ার লাগা রয়েছে তোমাদের গার্ডেনে আমার সাথে কমেন্টে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কিন্তু জানিও। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অনেক জলদি আমি মায়ের গার্ডেনটার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো কিন্তু। আর দেখো এটাও আমরা আবার অন্য পটে ট্রান্সফার করে নিচ্ছি ফ্লাওয়ারটা। দেখো কালারটা কি সুন্দর আসছে, ক্যামেরাতে অতটা ভালো আসছে না, মানে রিয়েলিটিতে আরও কালারটা সুন্দর রয়েছে। আর একটু মনে হচ্ছিল মাটিটা কম রয়েছে বলে দিয়ে হাতে করে উঠিয়ে দিচ্ছিল। দেখো মাটিটা সাইডে। আর এই ফ্লাওয়ারগুলো না মানে অতটাও কেয়ার করতে হয় না, বেশ অনেক দিনই ভালো থাকে। আমাদের পিঙ্ক ফ্লাওয়ারটা দেখছি তো প্রচুর বছর হয়ে গেছে, এখনও মানে একটু শুকনো হয়ে গেল জল দিয়ে দিলে আবার ঠিক হয়ে যায়, মানে তাড়াতাড়ি মরে না গাছটা। দিয়ে এখানে দেখো ওই ছোটো ছোটো পটগুলোতে আন্টির মানে ছেলে ওম বলছিল এখানে ওই ছোটো ছোটো যে ফ্লাওয়ারগুলো হয় সেগুলো লাগিয়ে দিতে। দিয়ে মা দেখো ওই ফ্লাওয়ারগুলোই লাগিয়ে দিই। দেখো এখানে একটা ফুলও রয়েছে, ওটা এরকম ছোটো ছোটো কেটে করে লাগিয়ে দিলেই হয়ে যায়। দেখো কি সুন্দর লাগবে এগুলো যখন সব একসাথে ফুটবে। আর এই দেখো ফ্লাওয়ারটা বলছিলাম না সানলাইট যেতে যেতে আবার ছোটো হয়ে যাবে, আবার সানলাইট চলে এলে আবার এরকম বড় হয়ে খিলে যায়। চলো, আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর এটা দেখো মায়ের বাকি ফ্লাওয়ারগুলো মেরিগোল্ড রয়েছে এখানে, আর এখানে এই ছোটো ফ্লাওয়ারগুলো রয়েছে যেটা রাজস্থান থেকে এনেছিল। পুরো ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে।